নমস্কার বন্ধুরা, বাঙালির ঐতিহ্য চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ 1 সেপ্টেম্বর ধর্মতলার এই রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আর কি হবে এই অনুষ্ঠানে, কারা কারা থাকবে এবং কি দেখানো হবে, সে সম্পূর্ণই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো বন্ধুরা, এবার ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আজ ধর্মতলার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে একটা বড় মিছিলও কিন্তু বের হয়েছিল। আর সেই মিছিলটা হয়েছিল জোড়াসাঁকো থেকে রানী রাসমণি রোড হয়ে সোজা ধর্মতলার রেড রোডে, এবং তারপরে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়েছিল। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছিল সেসবই তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন। তো প্রথমেই আমি বলে রাখি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি তো আছেনই, এবং তার সাথে অনেক নেতা ও মন্ত্রীরা ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের সব অভিনেত্রীরা। এছাড়াও আমাদের বাংলার গর্ব ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনেস্কোর অনেক সদস্যরা, যার জন্য আমাদের দুর্গাপুজো সর্বজনীন থেকে বিশ্বজনীন হয়েছে। এবার সবশেষে যাদের কথা বলবো তারা হলো বিভিন্ন পুজো কমিটির সদস্যরা, এবং তারা কেউ কেউ ঢাকি এনেছিল, কেউ কেউ পুরুলিয়া থেকে ছৌ নাচ এনেছিল, কেউ কেউ ঠাকুর এনেছিল, আবার কেউ কেউ সেজেও এসেছিল, যেমন মা দুর্গা, অসুর, কার্তিক, গণেশ, মহিষাসুর। তো বন্ধুরা, তাহলে বলা যেতেই পারে যে এবছর আমাদের দুর্গাপুজো কিন্তু সবথেকে বড় করে এবং ধুমধাম করে অনুষ্ঠিত হতে চলেছে। হাতে মাত্র আর 29 দিন বাকি, আর তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। তাই প্রস্তুতি কিন্তু এখন অনেক তুঙ্গে। আজ রেড রোডে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 15ই আগস্টে 75তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছিল, এবং আজ 1 সেপ্টেম্বর উদযাপন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেটা হচ্ছে ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে। এবং এর পরেও কিন্তু আরও একটি বড় অনুষ্ঠান উদযাপন করা হবে, আর সেটা হলো দুর্গাপুজোর কার্নিভ্যাল। হ্যাঁ বন্ধুরা, এবছর 8ই অক্টোবর কিন্তু কার্নিভ্যাল হচ্ছে।
তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। আর এই রকমই ভিডিও দেখতে হলে এবং বাঙালির ঐতিহ্য সম্পর্কিত ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।